মাস্টার একটা বিরাট কুত্তা নিয়ে এসছে 20,000 টাকায় কিনে। হাজি ফের ওয়ার দেখে দেখে আর এক কুত্তা নিয়ে এসে হাজির করেছে। কুত্তার ঘরে হাজির ঘরে এক কুত্তা, মাস্টারের ঘরের এক কুত্তা, দুই কুত্তা দুটো ঘরে মানুষ হচ্ছে। এরা খাওয়ায়, মাস্টার ওর কুত্তাটাকে খায়, খা 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 ভালো খা, ওষুধ খাওয়ায়, চিকিৎসা দেয়, গোসল করায়, সাবান দিয়ে গোসল করায়, আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায়। হাজি ওয়ার দেখে আবার ডবল করে গোসল করায়, সকালে একবার বিকালে একবার, আর ঘুরিয়ে ঘুরিয়ে লে বেড়ায়। দুটা কুত্তা দুই ঘরে মানুষ হচ্ছে, খেতে দেয় রুটি, ভালো ভালো খাবার। কিন্তু কুত্তা দুটো ভুল করে দুটো দরজায় ঢুকে গেছে। হাজির কুত্তা ঢুকে গেছে মাস্টারের ঘরে, আর মাস্টারের কুত্তা ঢুকে গেছে হাজির ঘরে। রুটি নাই, লাঠি নিয়ে তাড়ছে। শুধু দরজা ভুল, দুটোই সম্মানী কুকুর, শুধু দরজা ভুল, এবার লাঠি নিয়ে তেড়ে বেড়াইছে। এই মুসলমান ছিল আল্লাহর কুত্তা, আল্লাহর গোলাম, আল্লাহর কুত্তা। মসজিদে এদের ছিল জায়গা, মসজিদ ছেড়ে দিয়ে পঞ্চায়েত ঢুকেছে, লাঠি নিয়ে তাড়ছে, লাঠি নিয়ে তাড়ছে। এদেরকে কুত্তা মারা করছে, কারণ যার কুত্তা তার ঘর ছেড়েছো, তোমার কপালে রুটি আর জুটবে না, খালি লাঠি জুটবে আর লাত জুটবে। জি, যত পঞ্চায়েত নিয়ে গবেষণা করে মুসলিম, অত মসজিদে টাইম দেয় না। আর এক এক মুসলমানকে দেখছি, ভাই দুঃখ লাগছে, আমাদের এলাকার কথা বলছি, যেখানে তৃণমূলের কার্যালয় অফিস আছে, ওর সামনে 62টা চেয়ার ফেলে দেখালে এমনি করে বসে আছে, মনে হচ্ছে হজরত জিরা যেন মসজিদে বসে আল্লাহর জিকির করছে। ওদেরকে যদি বলা হয় এখানে আরামই বসে, কি দিন কি গবেষণা কাটাচ্ছে, আল্লাহকে নিয়ে কোনো চিন্তা নেই। জি, আল্লাহ বলছে শান্তি লিবি আয়, শান্তি লিবি আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। বাংলায় দিছি আজান, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জাসনা পঞ্চায়েতে, জাসনা ব্লকে, জাসনা পূর্ত ভবনে, জেলা অফিসে 1 সেকেন্ডে আল্লাহ পৃথিবীটাকে চেঞ্জ করতে পারে। সেই আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে গাজীনগর মহাদেবনগরের লোক, আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। তার মানে তার দেখানো রাস্তায় পা ফেলে ফেলে চল, তোর কোনো জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, ক্ষতি হবে না। তার তরিকাতে কামিয়াব আছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আয় আয় নামাজের জন্য আয়। এরপরে কথাটা কি বলছে, কান খুলে শুনেলেন। কানের অসুবিধা থাকলে নোংরাটাকে, ময়লাটাকে বের করেলেন, দিলের কান দিয়ে শুনুন। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন তুমি বলে দাও, হাইয়া আলাল ফালাহ। যত সমস্যা আছে নিয়ে আয়, আমি তোদের সমাধান করে দিব। এখানেই ফালাহ পাবি, নিষ্কৃতি পেয়ে যাবি। মেয়ের বিয়ের মাথার চাপ, এখানে লোড ফেলে দে, আমি ঠিক করে দিব। তোর বেটা তোকে দেখতে পারছে না, আয় আমাকে তু বল। প্রতিবেশী তোকে জ্বালাচ্ছে, মসজিদে বলে দে। তোকে হুঙ্কার দিয়েছে, বলে দে। বজরং, বিজেপি, শিবসেনা তোদের পেছনে লেগেছে, RSS, আয় একবার মসজিদে বলে দে, আমি দেখে নিব রে। আমাকে বল, আমাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল। তোদেরকে মাল কিছু জিনিসের ওপরে তোদেরকে ভয় দেখিয়ে কাউকে দিয়ে হুঙ্কার দিয়ে দিব, আপনার কিনারে শেষে দিয়ে হুমকি দিয়ে দেব যে তোদেরকে দেখব, তোরে মাল ছিনিয়ে নেব, ফসল নষ্ট করে দেব, ফসলকে নষ্ট করে আমি দেখব তোদের ভরসা আমার ওপরে আছে না দুনিয়ার ওপরে আছে। অর্থাৎ মুসলমান ঠিক মতো আল্লাহর পাটা যদি জড়িয়ে ধরা যায়, তাহলে একটা রাস্তা বেরিয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিনকুম।
আমি আল্লাহ ওয়াদা করছি, অন্য মানুষ নয়। আল্লাহ ওয়াদা করছে, 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 আল্লাহ ওয়াদা করছে। ফজর পর্যন্ত যদি এরকম বলি তাও আমার ঘোর কাটবে না। আল্লাহ ওয়াদা করছে, এটা আমি নয়, অন্য কেউ নয়, মানুষ নয়, আল্লাহ ওয়াদা করছে। আর সেই ওয়াদাকে আমি হাত পা দিয়ে উড়িয়ে দিচ্ছি। আল্লাহ কি বলছে? আয় ঈমান আন, ঠিক মতো মসজিদে ঢুকে যা, শান্তির জায়গা ওইটা। তাহলে কি হবে? সারা জমিনে হুকুমাতটাকে চেঞ্জ করে দেব, এমন লোকের হাতে হুকুমাত দেব যেমন আমি এর আগেও করেছি। কয়েকটা সাহাবী যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী করেছে, পশ্চিমে হেঁটেছে পশ্চিম বিজয়ী, পূর্বে হেঁটেছে পূর্ব বিজয়ী, বাহরাইন গেছে বাহরাইন বিজয়ী, জেরুজালেম গেছে জেরুজালেম বিজয়ী। লক্ষ লক্ষ সৈন্য, 5,000 সৈন্যকে হিলাতে পারেনি। তোরা তো সেই বংশের লোক, তোরা সেই সিংহের জাত, তোরা সেই বাঘের জাত। আজকে তোরা বিড়ালের থেকেও ছোট হয়ে গেলি কেন? শুধু একটাই তোদের কমি, তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। তোদের সঙ্গে তোদের আল্লাহ নাই। হাজি, সম্পত্তি কাটতে শুরু করেছে, ভাষাটা ভুল বললাম না? ঠিক, কাটতে শুরু করেছে। কথা বলেন, একবার মুখ খুলেন, অনেকক্ষণ মুখ খুললেন, আমার বেলায় একবার মুখ খুলেন। মসজিদের সম্পত্তি কাটতে শুরু, আগে মসজিদ